গাছের সঙ্গে বাঁধা এক তরুণী, গলায় জুতার মালা কেটে দেওয়া হয়েছে মাথার চুল। প্রায় ৩ ঘন্টা ধরে চালানো হয় নির্যাতন। অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে এমন নির্যাতন করা হয় তাকে। পরে হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয় পরিবারটিকেও। ঘটনাটি শরীয়তপুরের সখীপুরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয় ব্যবসায়ী মনির মোল্লা তরুণীকে গাছের সঙ্গে বাঁধছেন আর গলায় জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন করছেন ৩ নারী ফৌজিয়া, আফসানা ও নিশি। পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার দোকান থেকে চাল ডাল কিনতে গেলে তরুণীকে কুপ্রস্তাব দেন মনির হোসেন। প্রতিবাদ করায় তার বিরুদ্ধে কোমল পানীয় চুরির অভিযোগ তুলে চালানো হয় নির্যাতন। রেহাই পায়নি তার ছোট 2 ভাই ও বোনও। যাওয়ার পর আমার কইতেছে যে আমার চাল দেন, আর লোক কথা কইতে কইতে ইয়া করতেছে, আমার বলতেছে যে তুই একটা অনেক বিচ্ছিরি বাবা একটা কথা হয়েছে। তারপর আমি যেতেছি, আমার গায়ে হাত দিছে, গায়ে দিয়ে কইতেছে যে তুই আজকে রাইতে আমার কাছে যাবি, তোর অনেক কিছু দিব। আমি বলছি না, আমি যাবো না। এলেগা আমার কি মূলত একটা আরসির বোতলের নাম দিয়া আমার যেখানে তো অপমান করছে। এরপর আমার বাইতে আনছে, বাইতে না আমার রুমে আমার 8:30 বাজে আটকেছে, 12টা বাজে বাইর করছে। 12টা বাজে বাইর করার পর আবার হীরা বাইন্দা পিসমুড়ে আমার অনেক পিটাইছে, পিটাইতে এই 3টা বাজে ছাড়ছে। 4টা বাজে গিয়ে আমার পুলিশেরা উদ্ধার করছে। ঘটনার পর হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে পরিবারটিকে। বর্তমানে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। আমাকে বিচার কি আমরা বাবু না, আমি বিচার চাই। আমার মায়ের চুলটি কাটা লাগছে, আমি চুল বিচার চাই। আমার পুলিশে উদ্ধার করছে, আমার পুলিশে ফোন দিচ্ছে আপনি তাড়াতাড়ি আসেন। যা দিয়ে আমার মায়ের অবস্থা খারাপ, আমাকে উপরে কিলিং এত অত্যাচার হইব। আমরা অসহায়, আমরা গরিব, এই কারণে আমাকে টাকা পয়সা নাই, আমরা দিন আন না দিন খাই। তবে বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্ত 3 নারীকে। অন্যদিকে প্রধান অভিযুক্ত মনির কুপ্রস্তাবের অভিযোগ অস্বীকার করে নির্যাতনের জন্য ওই 3 নারীকেই দায়ী করেছেন। এই যে বলতেছে আমি নাকি তাদের ডিস্টার্ব করি, কারণ আমার ওয়াইফ কিন্তু তার তো দ্বিগুণ সুন্দর, তো আমি কেন তার ডিস্টার্ব করতে যাব? আমি বিয়ে করছি মাত্র 1 বছর হয়, আমি তাদের ডিস্টার্ব করতে যাব কেন ভাই বলেন? আর তার চুরি করার পরবর্তীতে সে থানাত গিয়ে এই কথা বলছে, কেন এতদিন বলতে পারলো না তার আমি ডিস্টার্ব করেছি? আমি যদি তার ডিস্টার্বই করি, সে আমার তো প্রোডাক্ট নিতে আসে কেন? পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমরা যখন মামলা রেকর্ড করতে যাই তখন দেখি যে বাদী হচ্ছে ফাতেমা, সিগনেচারের ভাই। অতপর আমি মামলার যে বাদী ফাতেমা ওনাকে বারবার ফোন করি যে আপনি আসেন, এটা একটু কাজটা করে দেন, আমরা মামলা রেকর্ড করবো। পরবর্তীতে উনি সকালে এসে বলছেন যে আমি মামলা করবো না, অভিযোগ করবো না, আমি আমার অভিযোগ প্রত্যাহার করে দেবো। তো পরবর্তীতে আমরা শুনতে পারি যে ফাতেমা বিভিন্ন ভয়ভীতির কারণে সে ভয় পাচ্ছিল, যে এই কারণে সে 1 ধরনের অভিযোগ করেছে এবং পরবর্তীতে সে অভিযোগ তুলে নেওয়ার চেষ্টা করেছেন এবং তুলে নিয়েছেন। তখন আমি বাদী ফাতেমাকে আশ্বস্ত করলাম যে আপনার সার্বিক নিরাপত্তা বা কে ভয়ভীতি দেখাচ্ছে আপনি বলেন, আপনার সার্বিক নিরাপত্তার বিষয়ে আমরা দেখবো, আপনি অভিযোগ করেন। কথাবার্তা তিনি অভিযোগ করেছেন এবং আমরা সেই অনেক ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন ভুক্তভোগীর মা। রাতেই অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। আর পা ফুলা রয়েছে, হাত ফুলা রয়েছে, আমার ছোট মায়েরা কোনো নিষ্পাপ। আমার এই ছোট মায়েরার অন্য টান দিয়ে নিয়েছে, ছোট মায়েরা পিটাইছে। আমার 7 বছরের পোলাটার ইচ্ছা মতো পিটাইছে, পিটি বেড়ায়। কালকে রাত্রে কান্দন শুরু করছে, মাগো আমার আত্মাও ব্যথা করে। আমরা তো গরিব, এলে আমরা বিচার পাবো না। নিউজ ডেস্ক, দেশ টিভি।